নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। বেশ বর্ষা পড়ে গেছে, চলুন একটু খিচুড়ি হয়ে যাক। যদি সেটা চিংড়ি খিচুড়ি হয় তাহলে কীরকম হবে? খুবই ভালো না? ভীষণ টেস্টি আর ভীষণ ইয়ামি খেতে। চলুন আমরা আজকে দেখব কি করে আপনি এত সুন্দর এবং খুব সহজে একদম সামান্য মিনিমাম মশলা দিয়ে কি করে তৈরি করবেন এতটাই টেস্টি চিংড়ি খিচুড়ি এই রেসিপিটা। এখানে ভীষণ ইজি প্রসেসে আমি আপনাকে শেয়ার করেছি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই। এখানে আমরা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে, লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। এখানে চিংড়ি নিয়েছি যতটা আপনার পরিমাণ লাগছে, নুন হলুদ দিয়ে রেখেছি। চিংড়িগুলোকে প্রথমে আমরা এখানে তেলে ভাজবো। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনি ইচ্ছা করলে এটা সর্ষের তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন, আপনার উপর নির্ভর করছে। এটাতে কোনো কিছু স্বাদের হেরফের হবে না। তবে আমি বলবো এটা একদম যার কোনো ফ্লেভার নেই এরকম কোনো তেল দিয়ে করলে চিংড়ির ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়ে আসবে, খুব ভালো লাগবে। চিংড়ি আমরা জাস্ট সতে করে নেব। এখানে চিংড়িকে খুব ভালো করে ভাজতে আর দরকার নেই, কারণ চিংড়ি বেশি ভাজলে কিন্তু চিউই হয়ে যাবে। একদম হালকা সতে করে নিন। সতে করে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই যে একটা জুস তেলটার মধ্যে হয়ে রয়েছে, এরই মধ্যে আমরা ফোড়ন অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, এগুলো একটুখানি আমরা আর্ধেক ভাজা করে নেব। খুব লাল করে একদম বেরেস্তার মতন করে ভাজবো এরকমটা নয়, আলুটা যাতে গলে যায় প্রপারলি, সেই জন্য আমরা আলুটা আগে দিলাম, পেঁয়াজটাও দিলাম। খুব একটা কষিয়ে এখানে তৈরি হবে এমন নয়। এটা আপনার বাচ্চাকেও আপনি দিতে পারবেন, আবার আপনিও এনজয় করতে পারবেন। এতটাই সব রকম দিক থেকেই সুস্বাদুও হবে, অথচ খুব লাইট হবে। এখানে এগুলো আমরা খুব ভালো করে একটু সতে করে নিচ্ছি। জাস্ট কালারটা চেঞ্জ হবে, পেঁয়াজটা সফট হবে, এই রকম পর্যন্তই আমরা এটাকে অপেক্ষা করব। এরকমভাবে নেড়েচেড়ে তৈরি করে নেব। এটা যখন এখানে এরকমভাবে তৈরি হচ্ছে, সেই সময় আমি একটু চাল আর ডালটা পরিমাণ মতন নিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমরা একটু যাতে মশলা পুড়ে না যায় তার জন্য একটু জল দিলাম। এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়েছি, সিদ্ধ বাসমতি চাল। এই সিদ্ধ বাসমতি চাল দিয়ে করলেই বেশি ভালো হবে, গোবিন্দভোগ চালে করবেন না, এই চাল দিয়ে করুন, একটু অন্য রকম টেস্ট হবে। আর এখানে শুধু মুসুর ডাল ব্যবহার করেছি, মুগের ডাল নয়। ধোয়া চাল ডালটা দেওয়ার পরে টমেটোটাকে এরকম বড় করে কেটে নিয়েছি, আদাকে গ্রেট করে নিয়েছি, লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আপনি যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা বেটে নিন। এখানে নুন, হলুদ আর স্বাদ অনুযায়ী চিনিটা যদি আপনার মনে হয় বেশি তাহলে আপনি একটু অল্প করে দিতে পারেন। আমি 2 চামচ দিয়েছিলাম। এখানে পরিমাণ মতন জল, আমার চাল ডালের পরিমাণ অনুযায়ী আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি। ব্যাস, একদম, এর বেশি আর এখানে আমরা বিশেষ কিছুই অ্যাড করছি না। দিয়ে দিলাম চিংড়িগুলো, কারণ এই চিংড়িটা এর সাথে ফুটে এর মধ্যেকার যে ফ্লেভারটা সেটা এখানে রিলিজ করবে আর ভীষণ ইয়ামি টেস্ট হবে। এখানে আমি দেখছেন ভীষণ কম মশলা ব্যবহার করেছি, যাতে চিংড়ির ফ্লেভারটাই খুব বেশিভাবে এনহ্যান্স হয়ে আসে। এখানে চিংড়ির ফ্লেভারটা যাতে না কমে যায় তার জন্য আমি কিন্তু এখানে জিরের গুঁড়োও দিইনি। আমাদের কিন্তু রান্না রেডি। ওপর থেকে খুব সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনি ঘি খেতে পছন্দ করলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগবে। এবার আর কি, চলুন একটা ডিম ভেজে নিই। পাঁপড়ও আপনি ভাজতে পারেন, আমি আর আজকে এই সময় পাঁপড়টা অ্যাভয়েড করলাম। তবে হ্যাঁ, খিচুড়ির সাথে পাঁপড়টা কিন্তু চলে। আপনি পাঁপড় সেঁকেও নিতে পারেন, ভেজেও নিতে পারেন। আমি চলুন আপনাকে কিভাবে সার্ভ করছি একবার দেখিয়ে দিই। আমি খুব হালকাভাবে আপনাকে সার্ভ করছি। আর এখানে ঠিক এই রকম জুস থাকবে, এই অবস্থাতেই অফ করবেন, কারণ এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার একটুখানি জুসটা টেনেও নেবে। তাই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।